আমি এই রাস্তার ভিতর থেকে আসতে শুনলাম যে হুম, এই গাছ হুম। নিশিরাত্রে জিকির করে। জিকির করে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আদৌ এই জিকির কি আপনারা কাছ থেকে শুনেছেন কিনা? আমি একদিন দুপুরে শুনছি বাবা। দুপুরে? দুপুরবেলা আচ্ছা, শুনছি। আচ্ছা। ঠিক খাড়া খাওয়া দুপুরবেলা? দুপুরবেলা আমি আসতেছি, এসে দেখি চারদিকে সেই জিকির হচ্ছে। এটি ধ্বনি হচ্ছে। ধ্বনি হচ্ছে। তারপরে আমি সালাম কালাম দিয়ে ওখানে অজু করে দম দিয়ে আসলাম, এসে জিয়ারত করে এদিকে ওদিকে দেখলাম যে কেউ নাই। কেউ কোনো নাই। পাগল টাগল মানে কেউ নাই। গায়েবীভাবে। গায়েবী জিকির হচ্ছে। হ্যাঁ। صل على سيدنا مولانا محمد বাহ! এই আচ্ছা চাচী পাতাগুলা কি খামু। নিলেন? পাতা, পাতা। পাতা, এই পাতাটা কি হবে? ওমা খাচ্ছেন তো? হ্যাঁ। এ করে খায় ফেললেন আপনি? হুম। আচ্ছা এই গাছ বলে নাকি জিকির করে। এই গাছ প্রতিনিয়ত কখনো দুপুরে, কখনো সকালে, আবার কখনো নিশিরাত্রে একদম মানুষের মতন জিকির করে। একদিন বলছিলাম যে এখানকার কাঁটার দাগকে করছলে এসে গাছটা কাটতে ধরছে, যখন করজ বেঁধেছে কিছু দূর কাটছে, তারপর ধর ধর করে অত্যাচার দিয়ে করজ টান দিলে চলে গেছে। যে যে কয়দিন লোকটা কাটছে কেনার চেষ্টা করছে সে অলরেডি কয়দিনও মারা গেছে। মারা গেছে। মারা গেছে সে। গাছ কাটা হবার লয়। আমার দাদা শ্বশুরের বাপ হ্যাঁ, তাই বলে না ডাল কাটছিল বাবা, একটা ডাল কাটিছিল, এই গাছের ডাল। গাছের ডাল তারপরে কাটলে পরে আমার দাদা শ্বশুর ও সামনে দাঁড়িয়ে আসলে খুলি, ওই যে হ্যাঁ, খুলিটা, ওই পাশে এখানে বলে এখান থেকে আল্লাহরই খিলা খেলা, এখান থেকে একটা ডাল যায় আমার দাদা শ্বশুর ঠ্যাঙ্গত পড়েছে। পড়েছে, পরে কয়েকদিন পরে মারা গেছে আমার দাদা শ্বশুর। ওরে বাপরে! দর্শক বন্ধুরা, আমি এমন একটি মাজারে অবস্থান করতেছি যে এই মাজারে যে ঘুমিয়েছে আল্লাহর ওলি, সে এখন বর্তমান গাছ হয়ে জীবিত রয়েছে এবং বলা হচ্ছে সেই গাছ বলে নাকি কেটে ফেলছিল, সেই গাছ আবার পুনরায় আবার কেটে যাওয়ার পরেও কিন্তু সেই গাছ জেগে গেছে বা খাড়া হয়েছে এবং এখানে বলা হচ্ছে সেই গাছ বলে নাকি কোপ দিলে আজও রক্ত ঝরে। আবার সেখান থেকে ভেসে আসে কান্নার আওয়াজ বা অনেক সময় সাউন্ড ভেসে আসে। তো এমন একটি জাগ্রত অলির যে মাজারে এখন অবস্থান করতেছি। দর্শক বন্ধুরা থাকুন আমার সাথে, আমি নিজে দেখবো, আপনাদেরকে দেখাবো আসলে কোন অলির এই মাজার। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো আসুন, আমি যদি মনে করি যে এখন যেহেতু এখানে সবসময় তাবারক বা এখানে মানত যারা করে তারা কিন্তু এখানে তো প্রতিনিয়ত আসেই। আর আজও কিন্তু সেরকম কিন্তু আমরা দেখেছি বা দেখলাম এখানে মিলাদ কিয়াম বা এখানে হয়ে থাকে। আজকে আমরা নিজেরাও কিন্তু সাংবাদিক হয়ে আমরা কিন্তু এখানে সাংবাদিক বাইজিদ হোসেন বাপ্পি বা কবি মোহাম্মদ ইউসুফ রেজা, আমি ছিলাম মোশাররফ হোসেন ইমন। তো আমরাও শরিক হতে পেরেছি। বাট আমি জানবো এই মাজার সম্বন্ধে। আমি খাদেমের সাথে কথা বলবো, এখানে যারা রয়েছে তাদের সাথে কথা বলবো। তো আপনারা আসুন। তো বাংলাদেশের দুইটি ঘটনা একরকম আমার কাছে মনে হয়। দেখবেন হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ এবং গৌরগোবিন্দ, যেই হিন্দু যে রাজা ছিল গৌরগোবিন্দ, আর সেখানেও কিন্তু এই বুরহানুদ্দিন বা তার সন্তানকে হত্যা করার যে কাহিনীটা রয়েছে সেম একই ইতিহাস। আবারও এই উত্তরবঙ্গের রাজধানী খ্যাত এই বগুড়া জেলাতেও সেম ঘটনা। আপনারা দেখবেন, ইতিহাস পড়বেন, আপনার এই সিলেটের এবং এই মহাস্থানগড় যে শিবগঞ্জ একই ঘটনা। তো এখানে ঢুকতে আমরা দেখতে পেলাম একটা দান বাক্স, আর এখানে কিন্তু লেখাই রয়েছে হযরত মীর বুরহানুদ্দিন রহমতুল্লাহের মাজার। এই যে দেখতে পাচ্ছেন। আর সত্য কথা কি, এই অলি আল্লাহর দেশ বাংলাদেশ। তো আপনারা জানেন যে এখানে আমাদের মধ্যে এখানে আমাদের মধ্যে কিন্তু অনেকেই আহ রয়েছে যে তারা কিন্তু মাজার বা মাজার বা এখানে যে মাজার ভক্ত বা মাজার প্রেমী, আপনারা জানেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে দুঃখের মানে সবচেয়ে নোংরা যে কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে নুরা পাগলা বলে একটি ব্যক্তি ছিল বা আল্লাহর ওলি, সেই তার আস্তানাতে ছিল, সেখানে ভেঙ্গে চুরে এমন কি অবস্থা, আহ ভেঙ্গে ফেলেছে, কারণ তার কবর লাশ থেকেও তুলে কিন্তু পোড়ানো হয়েছে। এটা মানে নেক্কারজনক কাজ হয়েছে। ঠিক গতকালকেও আমরা একটা দেখেছি। আজকে কিন্তু বছরের প্রথম দিন এবং শুভ নববর্ষ। আমি মনে করলাম যে আজকে আমি কোনো পার্কে যাব না, কোনো খারাপ উদ্দেশ্য না। দেখেন, আমি একটা উদ্দেশ্য করে বাইরে থেকে যখন আমি রওনা দিয়েছি, ঠিক জায়গা মতোই আমাকে নিয়ে এসেছে। উপরওয়ালার পক্ষ থেকে আমি ধন্য। তো গতকালকেও এমন একটি কাঙ্ক্ষিত ঘটনা আপনারা জানেন, সেটা ঘটে গেছে। সে হচ্ছে যে একজন পীর, তার কিন্তু আস্তানা ভেঙে দেওয়া হয়েছে
বাট তাকেও কিন্তু হত্যা করা হয়েছে। তো এটা আমি ধিক্কার জানাই, কারণ এই অলিয়া উলিয়াগণ রয়েছে বিলাই আমরা কিন্তু তারা আসছিল বিদায়, তারা ইসলাম প্রচার করছে বিধায় কিন্তু এই আমরা রেডিমেড মুসলমান। তো আলেম বা মৌলানাগণ এটা তো গতকালকে মনে করেন যে তাদের আবির্ভাব, কিন্তু শুরুর থেকে যদি আপনারা দেখেন তাহলে হয়তো বা ইতিহাস থেকে পাওয়া যাবে যে অলিয়া উলিয়ারা তারাই কিন্তু ইসলাম প্রচার করেছে। তো আমি এমন একটি জায়গাতে অবস্থান করতেছি, এই যে দেখুন, কাছ থেকে দেখাও, এই যে দেখো, এই যে কাটা দাগ, এই যে দেখতে পাচ্ছেন এই গাছের কাটা দাগ, এই যে দেখুন আমার হাত, এই যে দেখুন বরাবর পুরো কাটা দাগ, এই গাছ কেটে একদম ফেলা দিয়েছিল। বাট যারা এই গাছ কাটার চেষ্টা করেছিল তারা কিন্তু মুখের দ্বার লাগ দেয়, রক্ত উঠে কিন্তু তারা মারা গিয়েছে। আর এই গাছ আজও কিন্তু দাঁড়িয়ে আছে বা দাঁড়িয়ে গিয়েছিল। তো এমন একটি বিষয়, তো আমি জানবো এই গাছ সম্বন্ধে। আর এখানে বলা হচ্ছে যে মীর বুরহানুদ্দিন এবং তার সহধর্মিণী স্ত্রী দুইজনের কবর এটা পাশাপাশি। আর এই গাছ অনেকেই আমরা মেনে থাকি যে এই গাছ বলে নাকি কাটলেই বলে রক্ত বাড়ায়, আবার এই গাছ বলে নিশিরাত্রে বলে কোনো আওয়াজ আসে, কখনো জিকির হয়। আবার এই গাছ আমরা পবিত্র গাছ হিসেবে কিন্তু জানি। আবার অনেকেই বলে এই গাছই হচ্ছে আমাদের বুরহানুদ্দিন আউলিয়া, এরকম বলে থাকে অনেকেই। তো জাস্ট আমি এটা সম্বন্ধে আমি জানবো শুনবো। আর এই পাশেই রয়েছে যে তার শিশু সন্তানকে যে হত্যা করেছিল যে পশু রাজা, সেই পরশুরাম হত্যা করার কারণে আজ এই শাহ সুলতান বলকি মাজার যেটা আমরা পেয়ে থাকি, এই ঘটনাকে সূত্রপাত ধরেই কিন্তু ইসলাম প্রচার করার জন্য এসেছিল ঠিক এই শাহ সুলতান বলকি মাইসর রহমতুল্লাহ আলাই। কেন আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি ঠিক আমার পিছনে দেখেন রক্ত লাল হয়ে আছে, এখানে বোঝানো হচ্ছে সেই মাসুম বাচ্চাটিকে হত্যা করে হ্যাঁ বলি দেওয়া হয়েছিল, সেই বাচ্চার মাজার হচ্ছে এটা। আর এই গাছ, এই যে গাছ দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই মীর বুরহানুদ্দিন আউলিয়া। এই এমন একটি গাছ যেই গাছ থেকে প্রতিনিয়ত ভেসে আসে কান্নার বা জিকিরের আওয়াজ। আর রাত্রে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গার থেকে আসে, তারা খেয়াল করে দেখে যে গাছ থেকে জিকির হয়। আমরা দেখাচ্ছি দর্শক বন্ধুরা, এমন জাগ্রত মাজারে এখন অবস্থান করতেছি সেই শিবগঞ্জ উপজেলার বা বগুড়া শিবগঞ্জ উপজেলা সেই বিখ্যাত সেই বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের মাজারে এখন আমরা অবস্থান করতেছি। দেখুন এই গাছকে বলা হচ্ছে বুরহানুদ্দিন আউলিয়া। এই গাছ কোনো ডাল লতা পাতা কাটলেই বেরিয়ে আসে তাজা রক্ত। এমন একটি অলৌকিক মাজারে আমরা দাঁড়িয়ে রয়েছি। আজকে জানবো এই মাজারের বিস্তারিত ইতিহাস। দর্শক বন্ধুরা, বিভিন্ন দূরদূরান্ত থেকে অনেকেই ছুটে আসে। এই যে লাল টকটকে দেখতে পাচ্ছেন, এগুলো রক্ত। কেননা এখানেই শিশু হত্যা হয়েছিল। পরশুরাম রাজা শিশু সন্তানকে হত্যা করেছিল, ঠিক সেই ছোট্ট মাসুম বাচ্চা বা বুরহানুদ্দিনের ছেলেরই সেই মাজারের এই বটগাছ পাশে যে লাল টুকটুকে দেখতে পাচ্ছেন। আর এটাই হচ্ছে বুরহানুদ্দিন আউলিয়া, অনেকেই বলে থাকে এবং সম্মান করে। এই গাছ কেটে ফেলার পরেও আবারও দাঁড়িয়ে গিয়েছে। এমন ভয়ঙ্কর অলৌকিক মাজারে আমরা অবস্থান করি। থেকে এখনো পাতা নিল বাবা, পাতা এখনো পাতা নিল আমার অসুখের জন্য বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাহ। এই আচ্ছা পাতা চাচি তোমার কি খাবো। নিলেন? পাতা পাতা। পাতা, এই পাতা দেখি হবে ওমা খাচ্ছেন তো? হ্যাঁ। এদের খেয়ে ফেললেন আপনি? হুম। আচ্ছা, এই যে পাতাটা পাতাটা আপনি খালে কি আপনি আপনি কোন রোগ থাকলে সেই রোগে রোগের নিয়তে খাইলাম, এখন ভালো করে না আল্লাহ না হলো ওসিলে, বুঝছিলেন? আচ্ছা এই ওসিলেতে খাইলাম আল্লাহ আমার এই মুখ স্ট্রোক করে কথা বলতে অসুবিধা হচ্ছে, আচ্ছা আচ্ছা তাই সেই নিয়তে খাইলাম। এখন ভালো করে না আল্লাহ, ইনি হলেন ওসিলে বুরহান বাবা। যিনি বুরহান তিনি কোরআন। ইয়েস। তার মানে আপনার আপনার বিশ্বাস রয়েছে যে এখান হ্যাঁ, থেকে যদি আমি এখান থেকে পাতা আমি যদি খাই তাহলে আমার এই রোগটা রোগ ভালো ভালো হবে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো হবে। বহুত লোকের বহুত আমলদানি করে কার্যকারী হয়ে যায়। এই যে যে ছেলেটা তবারক করে দেয়, প্রতি বছরে এসে তবারক করে। আর বাপ আর মা এখানকার ভক্ত, আর আগে খুব গরিব ছিল, নিহাত গরিব, ভাত পানি পায়নি, তারা এখানে খেদমত করে তারা এখন কোটিপতি হয়ে গেছে। এই জন্য প্রতি বছরে যে প্রথম বৈশাখের দিন এসে এগুলো পরিষ্কার করে
পোলাও পাক করে গরিবে করে খাওয়াইতে গেল। আবার শেষ বৈশাখের দিন আসবি বিশুদ্ধভাবে। এখানে আবার হ্যাঁ, আবার আসবি শেষ বৈশাখে। তো চাচি আমি পূর্বের কথায় ফিরে যাই যে আমি এই রাস্তার ভিতর থেকে আসতে শুনলাম যে হুম, এই গাছ হুম। নিশিরাত্রে জিকির করে। জিকির করে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আদৌ এই জিকির কি আপনার কাছ থেকে শুনেছেন কিনা? আমি একদিন দুপুরে শুনছি বাবা। দুপুরে? দুপুরবেলা আচ্ছা শুনছি। আচ্ছা, ঠিক খাড়া দুপুর খারাপ বেলা দুপুরবেলা আমি আসতেছি, আসে দেখি চারদিকে সেই জিকির হচ্ছে। এটি ধ্বনি হচ্ছে। ধ্বনি হচ্ছে। তারপরে আমি সালাম কালাম দিয়ে ওখানে অজু করে দম দিয়ে আসলাম, এসে জিজ্ঞেস করে এদিকে ওদিকে দেখলাম যে কেউ নাই। কেউ কোনো নাই, পাগল ও টাগল মানে কেউ নাই। গায়েবী ভাবে। গায়েবী জিকির হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জিকির এত বেলাও জিকির হয়। রাতের বেলাও জিকির জিকির হয়। হয়। রাতে ৩টার দিকে এখানে জিকির হবে। জিকির হয়। এ বাবা আমার বৌদি মারিস তো আমরা আসিনি আগে। তো যাই হোক দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এবং চাচি বলতেছে আদৌ এখনো কিন্তু অনেকে শ্রদ্ধা ভক্তি করে যে এই কবরে বা এই রোজাতে যে রয়েছে সেই বোরহানুদ্দিন আউলিয়া এই গাছকে সম্মান করা হয়, মনে করা হয় যে এই গাছকে কিন্তু বললেন কাটলে বলে রক্ত বাড়ায় এবং এই গাছ থেকে আওয়াজ আসে, জিকির হয়। আর এটা এমন একটি জাগ্রত সেই চাচির সাথে এখন আমি কথা বলবো। আচ্ছা চাচি, ওই যে বলতে চালেন যে যে পাশে যে ঘটনাটি যে কি হয়েছিল, আপনার কি ছেলের কি যেন কি হয়েছিল একটু বলেন আমার দেখি। ছেলে হ্যাঁ, একেবারে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখানেই হুম। না কিভাবে কি একটু ওইখানে বলেন না, দেখি। সামনে এই যে আপনি মাজারে সেজদা সামনে। করলেন, এই চুপ করো সবাই। নামাজ পড়লেন, আল্লাহু হুম, আকবার। বলেন চাচি। আল্লাহরে সিজদা যে করলেন। আমার ছেলে আল্লাহু একটা স্বপ্নে দেখাচ্ছে যে আমি ওখানে আছি, সিয়া আছে, তোমরা গাছ কাটলে কেন? হ্যাঁ হ্যাঁ, হুম, এটা থেকে মানে আমার ছেলে মরণ অবস্থা। আল্লাহ কত কি এখানে কত কি করে এ করে আমার ছেলে বাঁচিয়েছে। অনেক মানত করা হ্যাঁ লাগছে, হ্যাঁ আমরা কষ্ট করা লাগছে, হ্যাঁ। এটা একটা ভুল করছিল। হুম। হ্যাঁ আবার আমার বড় ভাসের ছেলে হ্যাঁ, তাই ওই সাইডে গাছ আসছিল, গাছ কাটছে, কাটলে পারে কাটা শেষ হয়ে গেলে পারে আর তার একটা গরু ওইখানে পরেই মারা গেল। এরে বাবা, গরু মারা গেছে। আমার যায় আচ্ছা এই গাছের বলে লতা পাতা কেউ কাটতে পারে না? না, কাটে না বাবা, হ্যাঁ? কাটে না, কাটে না। কত লোক আগে আগে করছিল যে আপনার সুট দিয়ে দেন, মানে এটা কাটে এটা করে ঢালাই করে দিবে। হ্যাঁ, মানে ঘর করার জন্য। মানে ছাদ ঢালাই করে দিবে এটা। আমরা কইতো না 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 আমরা কোপ দিতে পারবো না। এই জায়গায়। হুম, আচ্ছা আচ্ছা। এই তখন বাবা এ বাবা আজকে একদম শুভ নববর্ষ এবং বছরের প্রথম দিন। আর এই প্রথম দিনেই যে আমি এই বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজারে আসব বা আসতে পেরেছি, এটা একটা আল্লাহর নিয়ামত। তো ওলি আল্লাহর রোজাতে বা মাজারে কিন্তু আদৌ আপনার আসা হবে কিনা আমি জানি না। তবে এই যে দেখতে পাচ্ছেন গাছের যে কাটা দাগ, এই যে দেখতে পাচ্ছেন। তো এই গাছ সম্বন্ধে মানে যতই শুনতেছি ততই কিন্তু অবাক হচ্ছি। আর এমন একটি মাজার, যে মাজার জাগ্রত মাজার, যে মাজারে সুখে দুঃখে মানুষ প্রতিনিয়ত আসতেই থাকে এবং এখানে কেউ মানত করতেছে, কেউ গাছের পাতা লতা খাচ্ছে, কেউ এখানকার মাটি নিয়ে যাচ্ছে, কেউ এখানে আহ মনে করেন পোলা রান্না করে নিয়ে আসতেছে, কেউ আবার দেখা যাচ্ছে পায়েস রান্না করে নিয়ে আসতেছে। এরকম প্রতিনিয়ত এই জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক লোকজন কিন্তু এখানে আসতেই থাকে। তো আমি বলি যে অলি আল্লাহর দেশ বাংলাদেশ, দেখুন আজ থেকে হয়তোবা 100 বছর বা 500 বছর আগে বা তারও বেশি আগে কিন্তু একটাও মুসলমান ছিল না এই দেশে। কিন্তু আজকে রেডিমেড মুসলমান হয়েছে আমরা, কিন্তু আমরা নিজেও জানি না যে আমাদের পূর্বপুরুষ তারা কিন্তু অলি আউলিয়াগণ ছিল, কারণ অলিরা এসেই কিন্তু ইসলাম প্রচার করেছে। তার নিদর্শন এই বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই। থাকুন আমার সাথে, আমি বিস্তারিত জানার চেষ্টা করব। এই গাছ বলে নাকি জিকির করে, এই গাছ প্রতিনিয়ত কখনো দুপুরে, কখনো সকালে, আবার কখনো নিশিরাত্রে একদম মানুষের মতন জিকির করে। চলুন এখন আমি কয়েকজন চাচি এখানে রয়েছে স্থানীয়, এই চাচিদের কাছ থেকে শুনবো সেই মাজারে যে বট গাছ, কেউ বলতেছে এই বট গাছই বোরহানুদ্দিন আউলিয়া, আবার কেউ বলতেছে এই গাছ থেকে গায়েবী ভাবে জিকির হয়। যেমন আমরা ট্যান্ডেস্টার রেডিও থেকে যেমন আমরা না দেখলেও কিন্তু একটা আওয়াজ ভেসে আসে, সেটাই আমরা শ্রবণ করে থাকি, সেম এই জায়গাতে সেইভাবে কিন্তু জিকির আজগার হয়। এই মাজারের পাশে আপনার বাড়ি? হ্যাঁ, এটা আমার দাদা শ্বশুর বাপ কিনে এনেছে বাবা এগুলো। ওই ওই এই আশেপাশে এটা বোরহানুদ্দিন আউলিয়ার বলে বাসস্থান ছিল, এটা পুরোটাই বাড়ি। হুম, হ্যাঁ, বুরহানুদ্দিন আল্লাহ তাহলে হিন্দু করে। হিন্দু করে, হুম, তাহলে এলাকা বোরহানুদ্দিনের বাড়ি কোনটা ছিল?
তা আমরা বলতে পারি না। আপনি বলতে পারেন না? না তো যাই হোক, এখানে এই যে গাছ উনি কাটা, আসছে হ্যাঁ, উনি আসছে আসে ইয়া এলে পরশুরামের জায়গা ছিল তো হ্যাঁ, বাবা। এদিকে আসেন তো চাচি, আমি একটু এদিকে আসেন। এই যে গাছ কাটা, এই ব্যাপারে বলেন তো, এই কাহিনী কি? এই গাছের রহস্যটা কি? গাছ কাটা হবার লয়। আমার দাদা শ্বশুরের বাপ হ্যাঁ, তাই বলে আনা ডাল কাটছিল বাবা। একটা ডাল কাটিছিল, এই হ্যাঁ, গাছের ডাল। গাছের ডাল তারপরে কাটলে পরে আমার দাদা শ্বশুর ও সামনে দাঁড়িয়ে আসলে খুলি, ওই যে হ্যাঁ, খুলিটা, ওই পাশে এখানে বলে এখান থেকে আল্লাহরই খিলা খেলা, এখান থেকে একটা ডাল যায় আমার দাদা শ্বশুর ঠ্যাঙ্গত পড়েছে। পড়েছে, পরে কয়েকদিন পরে মারা গেছে আমার দাদা শ্বশুর। ওরে বাপরে, অলৌকিক ঘটনা তো। হ্যাঁ কুদরতি আসলে গাছ, এটা কুদরতি গাছ। কুদরতি গাছ এটা। যাহা কিছু সব বলেন কুদরতি। কি ঝড় তুফানেও গাছ ভাঙা ভাঙে পড়ে না? না 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 বাবা, কোনদিন ভাঙেনি। কিন্তু জাগ্রত গাছ। জাগ্রত গাছ। তাহলে গাছ তো জীবিত, মানে জান আছে এরকম। হ্যাঁ, গাছের তো জান আছে। গাছের জান নাই, জান আচ্ছা, না এই থাকলে। যে আপনি যে কিছুক্ষণ আগে বলেছিলেন যে গাছ থেকে রক্ত বের হয়েছিল, এটা কি আপনি দেখেছিলেন? না, আমি দেখিনি বাবা। আপনি দেখেন না না, ৭০ বছর আগেকার ঘটনা, আমরা তখন তো- জন্মই হয়নি। তবে আপনি লোকের মুখে শুনেছেন যে গাছ লোকের থেকে মুখে রক্ত শুনছে বের যে হয়েছে। একটা বৃদ্ধ মানুষ এখানে আজান দেয়, নতুন লোক, ওনার বয়স বোধহয় ১০০ পার হয়ে গেছে। উনি আমি একদিন বলছিলেন যে এখানকে কাটার ডাককে করতলে এসে গাছটা কাটতে দিয়েছে, যখন করত বেঁধে কিছু দূর কাটছে, তারপর ঝরঝর করে রক্ত আসছে, করত টান দিলে চলে গেছে। যে যে কয়জন লোকটাকে কাটছে আনার চেষ্টা করছে সে অলরেডি কয়জনও মারা গেছে। মারা গেছে। মারা গেছে সে ওরে কয়জন। বাবা, তাহলে তো খুব ভয়ঙ্কর বিষয়। হ্যাঁ, ভয় ভক্ত। এখানে বেদবি করলে সিঁড়ি পার হয়ে যাবার দিবাল তার। তাই? এইরকম কঠিন জায়গা। ওরে বাবা। হ্যাঁ, বুঝতে বাবা, এখানে বেয়াদবি করলে তাকে সিঁড়ি পার হয়ে যেতে দিবি না বাবা, এত দয়ালু আবার এত কঠিন। এই যে এই যে আমার দেশের বাড়ি হচ্ছে গাবতলী লাউড়া মাঠের ওখানে, ও আর আমি আচ্ছা, আচ্ছা। থাকি বগুড়া। প্রধানমন্ত্রীর যেখানে বাড়ি, হ্যাঁ, প্রধানমন্ত্রীর বাড়ি, হ্যাঁ ওখানে আমাকে তারেক গাবতলী। রহমানের বাড়ি তো হ্যাঁ, গাবতলী। গাবতলী, হ্যাঁ পাশেই আমাকে। আপনি প্রধানমন্ত্রী আত্মীয় স্বজন আর নাকি? না, আত্মস্বজনই এখন বাবা, এখন যেহেতু আত্মীয়- ভালোবাসি আত্মস্বজনের মধ্যে। এই তারেক রহমান আপনার আত্মীয় হ্যাঁ, স্বজন? আত্মস্বজনের মধ্যে পড়ে। বাহ বাবা। ভালো। যাই হোক দর্শক বন্ধুরা, আমি এমন একটি চাচাকে পেয়েছি যে প্রধানমন্ত্রীর যে চাচা বা হ্যাঁ। বাড়ির প্রতিবেশী, হ্যাঁ, গ্রামবাসী, আলহামদুলিল্লাহ। এলাকাবাসী এসেছে এই মাজারে। এই মতো। আচ্ছা চাচা, এখানে কেন এসেছেন আপনি? এখানে আছি আমরা অনেক চেয়েরও আমরা পাচ্ছি আল্লাহর তরফ থেকে, জি জি। যে এখানে আসলে ভালো লাগে। আমি নিজেও এই সুলতান বাবা, পুরালি বাবার কতগুলো মানুষ সমালোচনা করে দেখে আমিও সমালোচনা করছিলাম, করার পরে দেখি খালি কঠিন বিপদ পড়তে পড়তে ছিটিয়ে মিটে গেল, সংসার মতো ছিটিয়ে মিটে চলে গেল। তখন আমি মনে মনে হঠাৎ একদিন মনে হচ্ছে, হাই সুবহানাল্লাহ, আমি আমি তো ওই জায়গাতে আমি ভুল করছি, আমি অবশ্যই। সুলতান বাবার দরবার সহিত আমি ভুল করছি, আমি এই জন্যই তো আমি সাদা কাটছি। তখন আমি বললাম, আমি গোপনে আমার শ্বশুর বাড়ি গ্রাম, পাশাপাশি গ্রাম, ওই গ্রামের মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গাতে মুরগি ঢুকে আবেগ জিনিস বাড়ায়, ওই জায়গার যে আন্দোলন আমি কান্না শুরু করবো সুলতান বাবার দরবার শরীফ মনে, যে বাবা আপনি সমালোচনা করার থেকে আমার বিপদ হচ্ছে। মানে আপনি সমালোচনা করতেন, অলির বিরুদ্ধে কথা বলতেন। বলতেন, অনেক মানুষ করতো, ওই তারই বিরুদ্ধে আমি আবার করছি। বুঝছি। সেটাই আমার মানে উনি ধরে রিয়াকশন শুরু হয়ে গেছে শুরু আপনার। হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে পরে আমি যখন বুঝতে থাকি ঝুঁকি খায় সিটিয়ে মিটে কেন, হ্যাঁ। তখন আমি মনে হলো আয় সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি তো আচ্ছা কাম করছি আল্লাহ, যাক যে এই ঘটনা হলো, আমি তাকে জানতো অপমান কোনোই কাম কর না। তখন থেকে আমি এই জায়গায় যাতায়াত করি, আত্মসমর্পণ করি, করার পর থেকে হ্যাঁ বালা মুসিবত কাটে বালা যায়। মুসিবত কাটিয়ে যায়। এখন অনেক সুস্থ ভালো, শরীরে যে বয়স হয়ে গেছে ৮০ বছর বয়স হচ্ছে, এখন আল্লাহ আমার সুস্থ, আল্লাহর রহমতে আজকেও আলহামদুলিল্লাহ। বুরহানুদ্দিন আউলিয়ার মাজারে আছেন জিয়ারত করে পাচ্ছি, সুন্দর বাবা দরবারে গেছি, জিয়ারত আজকে? করেছি আচ্ছা, বছরের কিন্তু প্রথম দিন। প্রথম দিন। আচ্ছা আর আচ্ছা। শেষ বয়সে আসিছিলাম, হুম। শেষ বয়সে আসি আমি দেখি শেষ বয়সে আর হ্যাঁ আজকে আমার ভাই আসসালামু আলাইকুম বাবু ভাই আছেন, এই আচ্ছা। বড় হয়ে বলছে ভাই আমরা তো শেষ বয়সে গেছি, হুম। যাই হোক পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা শেষ বয়সে তাহলে আসসালামু আলাইকুম। প্রথমে না যাই আলহামদুলিল্লাহ, এখন কোনো যাওয়া যায়, দুই ভাই বুদ্ধি করে আরে চলে আসছি, চলে এখন আসছেন। দুই ভাই চলে আসছি, দুই ভাই কি এটি কোনো মানত করলেন না এই দোয়া খায়ের করলেন? দোয়া খারাপ করলো, তাই অনেক সহজ, অনেকেই বলতেছে এটা জাগ্রত মাজার। জাগরত মাজার আমরা দিছি, অনেক সময় নিয়ে আসি, আবার অনেক সময় খালি হাতেও আসি, আবেগে তাই? আসি, তো আনাই লাগবে তার কোনো মানে নেই, কিন্তু ভালোবাসায় চলে আসেন। ভালোবাসায় চলে আসি। আচ্ছা আচ্ছা, আমি যে চাচার সাথে একটু কথা বলি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, অবশ্যই। কোথায় থেকে আসছেন আপনি? না একই জায়গা থেকেই? না, শহরে। শহর থেকে? হ্যাঁ। এখানে কেন এসেছেন আপনি? আসি আবেগে আসি। এখন আবেগে, থাকি না, ভালোবাসা নেই। পাকিস্তান পিরিয়ড থাকি আমি। এই আসতেই আসতেই আছে। আজও আসছেন? আজও আসছি। আচ্ছা আচ্ছা। বুঝছো না? হ্যাঁ। পাকিস্তান পিরিয়ড আই যে সময় আসছে তখন প্রথম জীবনে আমার ওই যে ওখানে আসে।
তাই না? এখানে মাজারে জিয়ারত এখানকার ভক্ত কি আপনি? হ্যাঁ আমরা ভক্ত তাই মাজার ছাড়া কোনোদিন চাচা আপনিও ভক্ত এখানকার? আমরা হচ্ছে ভক্ত, সুলতানের ভক্ত, আমরা বুড়ানি বাবার ভক্ত। উনি বাহ, নাম তো বাহ, ইসলাম বাহ, প্রচার আল করেন। কোরআন হচ্ছে দেহ বিশেষ সম্পদ, হ্যাঁ দেহ সম্পদে জর্জরিত করে জানতে হবে। তো সেই জন্য এইরকম পাগলের কাছে সেই রকম সম্পদ ছিল, তার অনুসারে আমরাও সেই পাগলের হাত দেখি যে হ্যাঁ জীবন্ত বিষের একটা আছে, ইয়েস বুঝছো? এই পৃথিবীতে যা আছে এই মানব পৃথিবীতে যা আছে এটা মানব যেমন দেহে তাই আল্লাহ আছে। পাকের সৃষ্টি, এই পৃথিবীও আল্লাহ পাকের সৃষ্টি। এটা মানুষ খালি ওসিলা হয়ে নবীর বান্ধনটা দিয়ে মাতৃরূপে পিতৃবীজি একটি সন্তান আসে, এটা পাগলও বোঝে হ্যাঁ হ্যাঁ না, বোঝে না? না বোঝে। সেক্স কাকেও অবুঝে নাই, হ্যাঁ সবার সেক্স সেক্স বলবো, আছে, হ্যাঁ সবারই সেক্স আছে। 18,000 মখলুকাত যে আল্লাহ পাক সৃষ্টি করছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ, আর সেই সেক্স সম্পর্কে বোঝার অভিজ্ঞতা তো আপনার আমার আছে। আল্লাহ তো আল্লাহ, হ্যাঁ তার কেন দোস্ত প্রয়োজন? ওটাই তাহলে দোস্ত হলে যেহেতু তাহলে কিছু ঘাটতি আছে বা বন্ধুত্বের অভাব আছে, Yes, ভালোবাসা ছাড়া কোনোদিনই মেলে না। মেলে না মেলে না। ভালোবেসি সবকিছুই আনে। এই আপনার সাথে আমার ভালোবাসা হয়েছে, ওনাকে অ্যাটাক করছেন, সাক্ষাৎকার নিলেন, আমার ফিরে আসছি ওনার ধরে আমার ফ্রি সাক্ষাৎকার নিলেন। ভালো লাগলো আপনাকে দেখে, ভালো। দেখাই বুঝতে পারছি চাচা। এই যে দেখেন দর্শক বন্ধুরা, 84 হ্যাঁ বছর বলেন। বয়স অবশ্যই আমার। বাবা, হ্যাঁ এখানকার ভালো লাগা মানে আমি যখন একজন থেকে freedom বাবা fighter। আল্লাহ তৌফিক দেখবে তোমার নাম ধরেই ডাকি। আমরা আলহামদুলিল্লাহ, দেশটা স্বাধীন করছি। আপনি নাম ধরেই ডাকি। তাই না? সুবহানাল্লাহ, এইরকম বলছিল। আমরাও তাই। হ্যাঁ। খুবই যোদ্ধা। হ্যাঁ হ্যাঁ দয়া করি, আশা করি সৎ মনোভাব, সৎ হ্যাঁ। মানুষতা, হ্যাঁ। সৎ মনোভাব নিয়ে চলবেন, হ্যাঁ, এ বদ্র থাকবেন। ডাকি, আলহামদুলিল্লাহ। এটা 84 বৎসরকার বর্জন চাপে আছে এই পুকুরে। হুম। এই বর্জন ছাপ করে গেলে সঠিক সিদ্ধান্ত লাগবে, সঠিক মন মানুষতা লাগবে, একটা কথা বলি, সঠিক সামাজিকতার ভিতর দিয়ে এই বর্জন ছাপ করা সম্ভব। আপনি তো 71 যোদ্ধা, মুক্তিযোদ্ধা, হ্যাঁ, ফ্রিডম ফাইটার। কিন্তু ফ্রিডম ফাইটার, কিন্তু হ্যাঁ। আপনার চেহারা দেখে হ্যাঁ। মনে হচ্ছে যে একদম মানে জৈবন বা আমি- আছেই, মানে আপনার কেউ বুড়া হয়েছেন বা 71 না, যুদ্ধ আমার করেছেন বিশ্বাস মনেই করেন, হয় না। না বিশ্বাস করেন। হ্যাঁ কেননা আমার যৌবন সাধনা, আমার মনে হচ্ছে এখন 38 বছর বয়স। আমি অসাধারণ পানির উপরেই আমার জীবন জীবিকা চলছে, অসাধারণ পানির উপরেই আমি আছি। হ্যাঁ আমি এখনো এই সমাজের বয়েল পানি খাই, এই সমাজের বয়েল পানি। আচ্ছা আচ্ছা আউয়াল এবং আচ্ছা, এদিকে আসেন তো। জাহের এবং বাতুল হ্যাঁ সবকিছু মিলিয়ে আমার এই তরিতে চলছে বাবা। বাহ 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 বাহ।
ধন্যবাদ।